মোকলেস, হ্যাঁ ভাইজান। 1 লিটার দুধ আর 1 প্যাকেট সিগারেট দাও। কি 1 লিটার দুধ আর হইলো সিগারেট, 420 টাকা দেন ভাইজান। তোরা জিজ্ঞেসি কয় টাকা হয়েছে? হ্যাঁ, তুই জানোস না যে কাঁথা লেয়া রাখতে হয়? পাকনামি চুদতেছ, হ্যাঁ? নাটক পাও ভাইজান আমি ঠিকই জানি, আপনি হয়তো জানেন না। খালুজান কইছে এর অনুমতি ছাড়া কোনো বাকি দন যাবো না। আপনি খালুজানকে ফোন দেন, তাইলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমার নাম লেখা না খাতা কর, আর 1 লিটার দুধ আর সিগারেট দে। অনুমতির কথা বলতেছি। ডাইল মানিক। এই না রে, কি লেখছিস? ডাইল মানিক লেখছিস? আমার নাম কি ডাইল মানিক? এলাকায় কি আমরা ডাইল মানিক করে ডাকে? তোরা যে দেখতে মনে হয় যে টেপা মাছের মতো, তা বলি কি তোরা আমি কি টেপা মোকলেস কই? হ্যাঁ ভাইজান সবাই তো আপনার ডাইল মানিক হয়ে ডাকে, আর আপনি বলে খালুর ট্রাক ডাইলের গোডাউনে ঢুকাই দিয়েছিলেন, এরপরে বলে ডাইল খাইয়া ট্রাকের দাম তুলছিলেন, এই লেখের মনে রাখুন, এই লেখা নামটা লিখছি। তোরা আমার ভদ্র হইতে দিবি না, না? আমি যতই ভদ্র থাকতে চাই তোকে ভাল লাগে না। হ্যাঁ, এই আজকে তবে দেখামো যে ডাইল কত প্রকার। লেখছিস ডাইল মানিক না? যা দুধ দে আর সিগারেট দে, যা। আরে আমার 3 রাজপুত্র আকবর, শাহজাহান, আওরঙ্গজেব, কি ব্যাপার? কি মতলব পাইছেন? বয়ান করেন শুনি। রাজপুতরা থাকতে দিলেন কই? দোকানে বসেছেন ঠিকই, আবার পোলা পান্ডে কয়ে দিয়েছেন কথা না শুনতে, তাহলে না বসাইলেই পারতেন। দেখো সোহেল, তোমরা এখনো পোলাপান, আগে বড় হও, তখন পোলাপান তোমাদের কথা শুনবে। হ্যাঁ, আমরা এখনো পোলা পান, মিটারে দুধ খাই না? আব্বা দেখো অনেক হয়ে গেছে, কিন্তু বড় ভাইয়ের বয়স হয়েছে, আর কয়দিন পরে চাইলে বয়স্ক ভাতা উঠাইতে পারবো। তোর কথাটা গুলি না যে? আমার নামও বয়স্ক ভাতার লিস্টে চাইছিল, কিন্তু আমি দেই নাই। কিন্তু আব্বা, আমাকে এই 3 ভাইয়ের একটাই দাবি, তুমি কবে আমাকে তোমার এই সয় সম্পত্তি বুঝাই দিবা? আমরা 2 ভাই বিয়া করব। আমিও কি বিয়া করবো। বড় ভাইকে বন্ধু বান্ধব পোলা পাইনি, ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়। আম্মা ছোটবেলায় বড় খোকা মেজু খোকা করে ডাকতো, এলে কি এরা এখনো পোলা পাইন আছে? এরা পোলা পাইন থাকলে থাকতে পারে, আমি পোলা পাইনের লিস্টে নাই। তুমি মুরব্বীকে ডাকো, আমরা আয়োজন করবো। তগো বিয়ার লজ্ঞে আমি মহল্লার মুরব্বীকে ডাকো কে? আমি আছি কি করতে? সম্পত্তি ভাগ করানোর লিগা তা করে ডাকবা, নাহলে তো পরে কইবা যে তোমার সম্পত্তি আমরা জোর করে লইয়া গেছি। বিয়া আমরা দুজনে এক লগে করে নিতে পারবো। কি অসভ্য পোলাপান জন্ম দিয়েছে একটা! নিজের বিয়ের কথা বাপের সামনে বলতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, তোর লজ্জা শরম কি? গরম ভাতের লাগে বাকি খাইয়া বলাই তো? হ্যাঁ, খাইছি, সমস্যা আছে কোনো? আমরা কোনো কিছু কইলেই তুমি টাইনা মাইনা কোন জায়গায় লয়ে যাও, আমগো কথা শুনোই না। আর তুমি লজ্জা শরমের কথা লইছো, একটু পর আমার মরমের কথা লইবা। যাও আব্বা, এসব বাদ দাও, যাও। কত বড় বেয়াদ বসে এটা! ওই চল, ওই তুই বড় না, লাগা লাগা, ওই তুই কালে তুই সব না লাগা লাগা। বা ও তো খারাপ কিছু কয় নাই, আমাকে প্রাপ্য আমাকে বুঝাই দিলেই তো হয়ে যায়। 3 জারে না জুতা দিয়া পিঠে লম্বা করে ফেলাবো, আর একবার যদি ভাঙ পাড়ার কথা কই মুখে আনছো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা এই মহল্লায় নতুন ভাড়াটিয়া না রহমানের বাড়িতে? আরে রহমান তো আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড। জি আঙ্কেল, আম্মু ওই লিস্টটা দিল, আপনি নাকি বাজার বাসায় পাঠিয়ে দেন। হ্যাঁ, আরে শোনো, এই দোকানদার না তুমি নিজের মনে করবা, তখন যা খুশি লাগে নিয়ে যাবা, অথবা আমি নিজে গিয়ে পাঠিয়ে দেবো। আরে আদান প্রদান শুরু হইল আর কি। জি আঙ্কেল, আপনি তাহলে বাজারটা বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে দেন। জি আচ্ছা, এটা ঠান্ডা খেয়ে যাও। এই সখী, এই ঠান্ডা দে। এই কারা? কিন্তু আঙ্কেল, আমি আসলে সফট ড্রিঙ্ক এতটা পছন্দ করি না। এনে তুই যাইবা, আমি তোমার কিঞ্চিত দূর আগে দিয়ে আসি, মানে কিছু দূর পৌঁছে দিয়ে আসি আর কি। না না আঙ্কেল, আমি তো এত দূর একা একা আসলাম, কোনো সমস্যা হয়নি। আমি আসি। হ্যাঁ, মানিক ভাই, তোমার কি ছোট লোকের সমাজ যাইবো না? তুমি ভালো মতন চাইলেই তো আমি তোমার দিতাম। বড় ভাই সেবা করলে অনেক সব পাবি। এই যে তুই যে আমার এই যে ড্রিঙ্কসটা দিলি, সব ড্রিঙ্কসটা, এটা দিয়া যে কত বড় সব করছ তুই নিজেও জানো। আমি তো দেই নাই, তুমি তো আমার কাছ থেকে কাইরা লইছো। আরে ওইটাই তো দেওয়া, সব কামাইছ, ভালো কথা। আব্বা, আসল কথায় আসি, তুমি আমাকে 3 বাইরে এই সম্পত্তি কবে ভাগাভাগি করে দিবা, এই ডেটটা আগে ফিক্স করো। আমরা 3 ভাই বিয়া করব। আগে লাইক হোক, তারপর সব ভাগ করে দেবো। বুঝছি, আপনার সাথে ভালো কথায় কাম হইব। আপনারে 7 দিন টাইম দিলাম,
এর মধ্যে যদি কোনো ব্যবস্থা না করছেন তাহলে আমরা মুরব্বীকে ডাইকা আমরা সালিশ বসাবো। চলো। তোরা যেমনি কস না তাতে মনে হয় ভালো দিন দেখে মইরা যায়। সোহেলের মা দেখে দাও, হ্যাঁ কাগো হাতে আবার ফিরে গেছে তুমি। চাচা চাচা দরজাটা খুলেন। শোনেন শোনেন শোনেন, ঠান্ডাটা খেয়ে আসলেও পারতাম। এসব জিনিস তো মেয়েদের অনেক পছন্দ। আমার আসলে গরম জিনিস পছন্দ। গরম জিনিস? হ্যাঁ মানে চা কফি এইসব আর কি। আপনি কি চিন্তা করেছেন? না তাহলে চলেন একদিন কফি খাই। কফি? আমি যাকে চিনি না তার সাথে কফি খাবো? আমি সোহেল, ওই যে যে দোকান থেকে আপনি একটু আগে আসলেন না, ওটা আমাদের দোকান। কফি খেতে খেতে আরো চেনা জানা হয়ে যাবে। পিনিক সোহেল? ওই নাম আপনিও জেনে গেছেন? না মানে এলাকায় তো আপনার খুব নাম। তাহলে আমরা কবে কফি খাইতেছি? কফি? এনে কি করো? তোরে নাকি? আরে মানিক ভাই বসে আছে না, ওখানে যাইতে হইব না, চলো। আচ্ছা তুই যা, আমি আইতেছি। আরে আমার যাওয়া যাই না, আমার লগেই যাইতে হইব। আরে কথা বলতেছি দেখতেছিস না? এই কথার থেকে ইম্পর্টেন্ট কথা তো আমগোটা ভাই। আচ্ছা, আমার ছোট ভাই, ঠিক আছে আমি পরে কথা হবে। আরে হ্যাঁ পরে কথা। ধর বেটা। মানে আমার আগে একটু আওয়াজ করে আবি না, আমি তো মনে হচ্ছে আব্বাই আইতেছে, পুরো সিগারেটটা ফালাই দিলাম। আওয়াজ দর কি আছে? ওখানে জানো না আব্বাই নেমে বাসায় থাকে না, দোকানে থাকে। এটা তোকে এত আগাইরে কথা না বাড়ায়া কি জরুরি কথা কইতে ডাকছো সেটা কর। তুমি এরকম খোয়ের মতো ফুটতেছো। ফুটবো না, সেরিগুলো গেছিতেছিল, জোর করে ধরে লয়েছি। ওই সেদিকে লোকে গেছে কি বড় ভাইয়ের লোকে কেমনে কথা কইতে হয় জানোস না? আর যদি কখনো হিসাব ছাড়া কথা কইছো তাহলে চ্যাপ্টা বানায় ভালো পাইরা। তোমারও সাবধান করে দিতেছি, তুমি বইলা যাও বারবার যে আমি বড় হয়েছি। নেক্সট টাইম তুমি আমার গায়ে হাত তুলে আমিও বইলা যাবো কে বড় ভাই কে ছোট ভাই। দেখছো কোন লেভেলের ব্যাদ অবশ্য দেখছো? ওই খারাপ কি কইলো? হয়তো বড় হইছে, আর রক্ত গরম। বুঝছি, তোরা তো সব আদব কায়দা ভাতে দিয়া খাইছস। আর কি জরুরি কথা কবি ক, আমি অর্ধেক কথা তুই চলে আইছি। না তেমন জরুরি কিছু না। তুমি বড় বলে আব্বা তোমার সিমেন্টের দোকানে বহাইছে, এটা নিয়ে আমাকে দুইবার কোনো আপত্তি নাই। আমরা চিন্তা করছি এবারে কোরবানিতে চামড়ার ব্যবসা করুন। তোমার তাই জানাই রাখলাম, তুমি আবার এই চামড়ার ব্যবসার মধ্যে ঢুকো না। তুই চামড়া ব্যবসার মধ্যে ঢুকতো না। আব্বা আমার দোকানে বসেছে ঠিকই, ক্যাশের দায়িত্ব তো দেয় নাই, আমার কর্মচারীর মতো খাটায়। আমিও এবার চামড়া ব্যবসা করবো, ওর ভাবি রেখে বুঝে হইব। এই খুব বইটালে বাকি দিছিস কখন? হ্যাঁ আর দাদা আই সব কিছু বাকি মুখি দিয়ে আমার খরা জীবনে রাস্তা নামাইতে চাস? এককালে ঘাট ধরে দোকান দিয়া অসভ্য কোথাকার বেয়াদব আনকালচার্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরবান আঙ্কেল, হ্যাঁ এই যে এটা হলো বাজারের লিস্ট। আম্মা বাজারটা বাসায় পাঠিয়ে দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। এই দাদা দাদা আচ্ছা তুমি আসলে পরে আসি 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 এসে শুরু করবো, এত তাড়াহুড়া দিছি না তোমার? বসো বসো, একটু ঠান্ডা খাও, বসো বসো। না না আঙ্কেল, এখন ঠান্ডা খাওয়ার সময় নেই। আসলে আমরা এলাকায় নতুন তো, আম্মা বলছে সব জায়গায় সাবধানে চলাফেরা করতে। আর তাছাড়া এলাকার লোকজন কি না কি মনে করে। এটা কি মনে করে মানে? এই এই মহল্লায় কি না কি মনে করে আমাদের সম্পর্কে আজে বাজে কথা বলবে, এই সাহস কেউ আছে? হ্যাঁ যে আজে বাজে কথা বলবে দেখবা যে ওর গর্দান আছে তো ধর নাই, ধর আছে তো গর্দান নাই। এই বসো ভাই, নিয়ে আয়। বসো বসো বসো। নাও, 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 খাও। সিদ্ধা, তোমার একটা জ্ঞানের কথা বলি। ইদানিং গবেষণায় একটা জিনিস দেখা গেছে যে বিয়ের জন্যে মাঝ বয়সী এবং বিপত্নিক লোকেই সবচেয়ে বেশি ভালো। কারণ কি জানো, এরা না বউকে মাথায় তুলে রাখে। শোনো, ইংলিশে একটা কথা আছে, মানে বাংলা একটা কথা আছে যে সংসার সুখের হয় মাঝ বয়সী এবং বিপত্নিক পুরুষের গুণে। আঙ্কেল এমন কোনো কথা তো আমি এর আগে শুনি নাই। শিখবে সারাদিন তো ফেসবুক পুতাও, কামের জিনিস তো কিছু শিখবা না। আঙ্কেল তাহলে আমি আসি। ঠান্ডার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠান্ডার জন্য ধন্যবাদ। বেয়াদব বাপে আদব কথা কিচ্ছু শিখবে না, অসভ্য। আব্বা কি হয়েছে? তারে তুমি আদব কাদের কথা কইতাছো? হ্যাঁ
তুমি নিজে ঠিক আছো কিনা সে কথা ভাবছো কখনো? দেখ মানিক, তোর আমি একটা কথা কই। আমার লোক যখন কথা কবি তোর বারবার বলছি বুঝছো না, কথা কবি ঠিক মতো কথা কবি। আমি তোর বাপ ওই বাপ বেআই না মন থাকবে না। ওর লোকের চেয়ে তো লাভ নাই আব্বা। আপনার এই যে এলাকার মানুষে পিছলা কোরবান কয়, এটা মনে হয় আপনি জানেন না। আর আপনি আইসেন অন্য মানুষের আদর কাদের বয়ান দিতে, দেখলে না হাসি লাগে, হাসি। হ্যাঁ, হাসি তো লাগবেই, হাসি তো লাগবেই, বাপের দিন তো হাসি লাগবেই। সব কটা বেদ, সব কটা বেদ। বাপের লয় কেমনে কথা কইতে একটা দশটা হারাম। বিশ্বাস করো আব্বা, আমার হাতে যদি সুযোগ থাকতো আমি তোমার চক বাজার হলে চেঞ্জ করে ফেলাইতাম। আর ভাই আমি তোমার কথা বুঝতেছি না কিছু। আব্বার লগে তো ফাও কথা কনের কি আছে, এর লগে আজের কথা কনের সময় আছে আমগো? যেই কথা কইতে সুই কথা কও। হ্যাঁ ঠিকই কইছস। শোনো আব্বা, তোমার লাগে আমগো 3 ভাইয়ের একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। আপনাকে লাগেও আমার একটা জরুরি এবং ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, আপনার কথা আগে কন, পরে তো আবার কইবেন আমরা বেয়াদ। না না, আপনি গোটাই আগে কর। আমি 100% শিওর যে আপনারা একদলীয় ঐক্যজোট করছেন। হ্যাঁ, আমরা আকের কথা কইবি, আপনার ঐক্যের কথা কইবেন না। আপনাকে ওটা আগেই কর। শোনো, আমরা কোনো আকামের কথা কইতে আহি, আমরা কামের কথাই কই। ঠিক আছে, আমরা 3 ভাই মিলা সিদ্ধান্ত নিয়েছি আমরা এবারে চামড়া ব্যবসা করি। 3 জনে 3 এলাকা। তুমি আমগরে 50,000 টাকা করে দিবে। বাহ বাহ, এটা খুব ভালো কথা। আপনাকে 3 জনেরই 50,000 টাকা করে দিব। আমার একটা কথা আছে। আমি জানতাম ভাইয়া আব্বা কোনো না কোনো একটা কথা রেডি করে রাখছে আমগো। আমি শিওর এ আমগো ব্যবসা চাঙ্গে উঠানোর ব্যবস্থা করতেছে। আরে আগে কথা কত শুনবি, বলদের বাচ্চা বলো না, আনকাল তার পোহানকার। হ্যাঁ, আমার লগে তবে শুধু একটু পর্যাপ্তি যাইতে। এটা তো খুবই ভালো কথা আব্বা, কিন্তু আমরা খুবই লজ্জিত। আমরা 3 ভাই তোমার মনে মনে খুব গালাগালি করতাম, তা আমরা কখনো ভাবি নাই তুমি যে এত সহজে রাজি হয়ে যাইবা। আরে কার বরযাত্রী যাইতে হবে জিগাবি না? তাই তো আব্বা, কার বরযাত্রী যে দিব? বাবা রে বাবা, তবে আমি কি করবো বাপ? প্রত্যেক দিন রাত্রে ঘুমের মধ্যে তোর মায়ে আমার স্বপ্নে দেখা দেয়, দিয়ে কয় সোহেলের বাপ কতদিন তুমি আমার বিরহে এত কষ্ট করবা, কতদিন তুমি এই 3 নিয়ে সংসারের চাপ সহ্য করবা, তার সঙ্গে তোমার সেবা যত্নের জন্য তুমি কেমন দেখি একটা বিয়ে করো। তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমি এখন বিয়ে করবো। আস্তাগফিরুল্লাহ আব্বা, তুমি বুইড়া বয়সে এটা কি ধরনের কথা কইলা? তুমি যদি এই বয়সে বিয়ে করো আমগো মানিজ্যের কিছু থাকবো মহল্লায়? আচ্ছা 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 আচ্ছা, কথা কর জন্য হলেও তো একজন মানুষ লাগবে স্যার। ঠিক আছে, দিমুন একটা ডিভোর্সি ধরায়। না, আমার নাকি আপনাকে ওই ডিভোর্সি ধরে দেওয়া লাগবো না, তাকে আমি নিজেই পছন্দ করছি। ওই যেমন মহল্লায় ওই যে রহমাইনের বাড়িতে কেটে মাই আইছে না, কি নাম? ও স্নিগ্ধা, স্নিগ্ধা, স্নিগ্ধা। আর আমি প্রস্তাব দিই, হ্যাঁ তোরা শুধু আমার লগে থাকবি, ঠিক আছে? খবরদার আব্বা, এই মেয়ের নাম যদি তুমি মুখে আরেকবার নিছো তোমার খবর আছে। এই মেয়ে হইব তোমার পোলারবো, তুমি এর দিকে কেমনে তাকাও? তোমার উপরে তো ঠাড়া পড়বো, ডিরেক্ট ঠাড়া পড়বো। ঠিক আছে, আমার মাথায় ডিরেক্ট ছাড়া পড়বে, আমিও তোমাকে ডিরেক্ট একটি টাকাও দিব না। আব্বা, আপনি দিবেন তো দিবেনই, দরকার হইলে আপনার আব্বা মানে আমগো দাদা নিস্তিক হইলেও টাকা দিতে হইবে। হ্যাঁ, আমার বাপ মানে আপনাকে দাদাই খবর ঠিক সেই আপনাকে টাকা দিব, মাগার আমি আপনাকে একটি টাকাও দিব না। ফুল অ্যান্ড ফাইনাল। যা, বেশি লাভ হয় না আব্বা, বেশি লাভ হলে তোমার বেশ লাগে, তোমার দুবার বেঁচে দূর হলাম সাদা। আব্বা, আর স্নেকটার লগে যদি আপনার এলাকায় কোনো জায়গায় কথা কইতে দেখি, তাহলে বললাম এলাকার মুরব্বী গোটাইকে আপনার বিচার করুন। এটাই ফুল অ্যান্ড ফাইনাল।